বন্ধুরা, দীর্ঘ প্রতীক্ষার পরে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের লাইব্রেরিয়ান গ্রুপ সি ও গ্রুপ ডির নিয়োগের নোটিশ কিন্তু প্রকাশিত হয়ে গিয়েছে। তোমরা এখানে দেখা পাচ্ছ যে এই তারিখ দিয়ে দিয়েছে, এই তারিখে তোমাদের এই নোটিশটি প্রকাশিত হয়েছে। তো দেখে নাও এই নোটিশে কি বলেছে। এই নোটিশে যে সমস্ত কথা বলেছে সেই সমস্ত কথাগুলো কিন্তু আপনারা প্রত্যেকে মনোযোগ সহকারে শুনবেন। এখানে বলছে মেরিট লিস্ট কীভাবে তৈরি হবে। মেরিট লিস্ট তৈরি হবে কিন্তু অবশ্যই মনে রাখবে যে তোমাদের যে প্রিলিমিনারি এক্সামটা হবে, প্রিলিমিনারি এক্সামের ওপর ভিত্তি করে এবং তোমাদের সুন্দর করে বলে দিয়েছে যে তোমাদের সিমিলার যে এক্সপিরিয়েন্স রয়েছে সেই সিমিলার এক্সপিরিয়েন্সের ওপর কিন্তু ভিত্তি করে তোমাদের মেরিট লিস্টটা করা হবে। তো দেখে নাও এই সম্পূর্ণ নোটিশটি দেখলে তোমাদের ডাউট কিন্তু অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো এখানে যে মেন টপিকগুলো রয়েছে সেই মেন টপিকগুলো আমি তোমাদের সম্মুখে উপস্থাপন করছি। এখানে দেখো শিডিউল 1 বলে দিয়েছে। শিডিউল 1-এ বলে দিচ্ছে কি লাইব্রেরিয়ান পদের জন্য তোমাদের কি কি বিষয় থাকতে হবে। লাইব্রেরিয়ান পদের জন্য তোমাদের যে বিষয়গুলো থাকতে হবে সেগুলো এখানে বলে দিয়েছে। দেখো যে ব্যাচেলার ডিগ্রি ইন জেনারেল স্ট্রিম ইন আর্টস, সায়েন্স, কমার্স অ্যাজ রেগুলার, অর্থাৎ ডিস্ট্যান্স কিংবা রেগুলারে যে কেউ যদি তোমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো তারা কিন্তু এই লাইব্রেরিয়ান পদে হচ্ছে কি অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে সুন্দর করে বলে দিয়েছে যে কি বলে দিয়েছে, যদি কেউ ডিস্ট্যান্স এডুকেশনে লাইব্রেরিয়ান সায়েন্স নিয়ে পড়ে থাকো তারাও লাইব্রেরিয়ান পদে জন্য অ্যাপ্লাই করতে পারবে। এখানে এজ লিমিট কত হবে বলে দিয়েছে, মিনিমাম বলে দিয়েছে 20 বছর আর ম্যাক্সিমাম বলে দিয়েছে 40 বছর। এবং কাস্ট ওয়াইজ তোমরা প্রত্যেকেই জানো যে 5 বছর এবং 3 বছরের হচ্ছে কি ছাড় পেয়ে থাকে। এইবারে বলে দিয়েছে ক্লার্ক পদের জন্য কি তোমাদের কোয়ালিফিকেশান থাকতে হবে। এখানে দেখো বলে দিয়েছে, কি বলে দিয়েছে বলছে পাস্ট স্কুল ফাইনাল মাধ্যমিক or its equivalent or old HS in লাই অফ স্কুল ফাইনাল বা মাধ্যমিক। অ্যাকচুয়ালি এখানে পরিষ্কার বলে দিয়েছে যে মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিকে যদি তোমরা পাশ করে থাকো তোমরা এই পদের জন্য অর্থাৎ ক্লার্ক পদের জন্য আবেদন করতে পারবে। এখানে এজ লিমিট বলে দিয়েছে মিনিমাম 18 বছর আর ম্যাক্সিমাম 40 বছর এবং কাস্ট ওয়াইজ 5 বছর এবং 3 বছরের ছাড় রয়েছে। এইবারে দেখো তোমাদের যে পদটা বলছে গ্রুপ ডির পদে কি বলেছে যে যদি বলছে পাস্ট ক্লাস 8 ফ্রম এনি স্কুল রিকগনাইজড অর অ্যাফিলেটেড বাই বোর্ড, অর্থাৎ যদি তোমরা ক্লাস 8-এর ফাইনাল পাস করে থাকো কিংবা মাধ্যমিক পাস করে থাকো তারা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবে। এখানে এজ লিমিটও বলে দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ যে মিনিমাম 18 বছর এবং ম্যাক্সিমাম 40 বছর এবং কাস্ট ওয়াইজ তোমরা 5 বছর ও 3 বছরের ছাড় পাবে। তো এইবারে দেখে নাও এখানে তোমাদের এক্সাম যে প্যাটার্নটা হবে সেই এক্সাম প্যাটার্নটা কেমন হবে। প্রথমে দেখো বলে দিয়েছে তোমাদের লাইব্রেরিয়ান পদের জন্য। এই লাইব্রেরিয়ান পদের জন্য কি বলছে দেখো, বলছে রিটেন এক্সামিনেশান ওএমআর বেসড, অর্থাৎ ওএমআর বেসডে পরীক্ষা হবে কত নম্বরের, 75 নম্বরের। আর কি বলছে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান ইনক্লুডিং প্রফেশনাল কোয়ালিফিকেশান তার থাকবে হচ্ছে কি 10 নাম্বার। তারপরে বলে দিয়েছে সিমিলার এক্সপিরিয়েন্সের জন্য থাকবে 5 নাম্বার। এখানে আবার বলে দিয়েছে 1 মার্ক ফর ইচ কমপ্লিট ইয়ার, অর্থাৎ 1 বছরের জন্য 1 নম্বর করে দেওয়া থাকবে। মোট থাকবে কত, 15 নম্বর। অর্থাৎ তোমরা দেখতে পেলে প্রফেশনাল কোয়ালিফিকেশান এবং সিমিলার এক্সপিরিয়েন্স দুটো মিলিয়ে 10-5-এ 15 নম্বর এবং ওরাল ইন্টারভিউর জন্য থাকবে তোমাদের 10 নাম্বার। টোটাল দেখো তোমরা এখানে দেখতে পেলে কত নম্বরের পরীক্ষা হচ্ছে তোমাদের 100 নাম্বার। তাহলে বলে দিচ্ছে তোমাদের লাইব্রেরিয়ান পদের জন্য থাকছে 100 নাম্বার। এইবারে দেখো রয়েছে পার্ট বিতে কি বলছে ক্লার্ক পদের জন্য অর্থাৎ ক্লার্ক সি পদের জন্য। এখানে কি বলছে, এখানে বলছে রিটেন এক্সামটা হবে ওএমআর বেসড কত নম্বরের, 60 নম্বরের। তারপর দেখো অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান অ্যান্ড সিমিলার এক্সপিরিয়েন্সের জন্য কত থাকবে, 15 নাম্বার। অ্যাকাডেমিক স্কোরের জন্য কত থাকবে, 10 নাম্বার। আর সিমিলার এক্সপিরিয়েন্সের জন্য থাকবে 5 নাম্বার। অর্থাৎ এই যে অ্যাকাডেমিক স্কোর 10 এবং সিমিলার এক্সপিরিয়েন্স 5 মিলিয়ে কিন্তু তোমাদের অ্যাকাডেমিক্স কোয়ালিফিকেশান এবং সিমিলার এক্সপিরিয়েন্সের থাকছে 15 নম্বর।
এবং তোমাদের ইন্টারভিউ উইথ কম্পিউটার টাইপিং অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সির জন্য থাকছে কত নাম্বার? 25 নাম্বার। অর্থাৎ তোমাদের ওরাল ইন্টারভিউর জন্য থাকবে 10 এবং টাইপিংয়ের জন্য থাকবে 15, টোটাল 25 নাম্বার। তো এখানে তোমরা বুঝতে পারলে এটাও কত নম্বরের পরীক্ষা হচ্ছে? 100 নাম্বার। এইবারে দেখে নাও আমরা পার্ট সি অর্থাৎ গ্রুপ ডির পদের যে এক্সাম সিস্টেমটা সেটা দেখে নেব। এখানে বলে দিচ্ছে দেখো যে রিটেন এক্সামের জন্য তোমাদের কত নম্বর থাকবে? 40 নাম্বার এবং সিমিলার এক্সপিরিয়েন্সের জন্য থাকবে 5 নাম্বার এবং ওরাল ইন্টারভিউর জন্য থাকবে 5 নাম্বার। যারা যারা বুঝতে পারছো না যে সিমিলার এক্সপিরিয়েন্সটা কি, সেটা আমি পরের ভিডিওতে বলে দেবো, কিংবা যদি কেউ জানতে চাও অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়েও এই ভিডিওর ডেসক্রিপশানে সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দেওয়া থাকবে, সেখানে তোমরা দেখে নিও। এবং এখানে তোমাদের সুন্দর করে বলে দিয়েছে যে তোমাদের যে ফুল মার্কস 10টা থাকবে অ্যাকাডেমিক স্কোর, সেখানে কীভাবে ভাগ করা থাকবে। যে দেখো এখানে ব্যাচেলার ডিগ্রি ইন অনার্স কোর্স ফর ইউজিসি এর জন্য থাকছে 6 নাম্বার। তারপরে কি ব্যাচেলার ডিগ্রি ইন পার্টস কোর্স ফ্রম ইউজিসি এর জন্য থাকছে 4 নাম্বার। ডিগ্রি উইথ স্পেশাল অনার্স এর জন্য থাকছে 4 নাম্বার এবং ডিগ্রি লাইব্রেরিয়ান সায়েন্সের জন্য থাকছে কি 4 নাম্বার। এবং দেখো স্কুল ফাইনাল বা মাধ্যমিক এইটা যে যদি কারোর থেকে থাকে, এই যে নোটিশটা দিয়ে দিয়েছে, এর জন্য থাকবে 10 নাম্বার। এইবারে আমরা এখান থেকে দেখে নেব যে কি কি সিলেবাস রয়েছে। দেখো বন্ধুরা, এখানে আমরা দেখে নেব গ্রুপ সির রিটেন এক্সাম যে সিলেবাসটা। এখানে দেখো রয়েছে জেনারেল নলেজ। জেনারেল নলেজ থেকে তোমাদের আসবে 15 নম্বর। 15 নম্বরের মধ্যে কত কি কি আসবে এখানে সুন্দর করে দিয়ে দিয়েছে। কোয়েশ্চেন উইল বি ডিজাইন টু টেস্ট ক্যান্ডিডেটস জেনারেল নলেজ অফ দ্য এনভায়রনমেন্ট অ্যারাউন্ড হিম হার অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন টু সোসাইটি। তাহলে জেনারেল নলেজ থেকে এটা আসছে। আর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসছে 15 নম্বর। এখান থেকেও বলে দিয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কী কী কোয়েশ্চেন উইল বি ডিজাইন টু টেস্ট নলেজ অফ কারেন্ট ইভেন্টস, কারেন্ট যে ঘটনাগুলো রয়েছে সেগুলো, অ্যান্ড অফ সার্চ ম্যাটার অফ এভরি ডে অবজারভেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স। তারপরে কি বলছে, দ্য টেস্ট উইল অলসো ইনক্লুড কোয়েশ্চেন রিলেটিং টু ইন্ডিয়া অ্যান্ড আদার কান্ট্রি। অর্থাৎ ভারত এবং অন্যান্য দেশের ঘটনাগুলো তোমাদের জানতে হবে। এখান থেকে কোনগুলো স্পেসিফিক জানতে হবে, তোমাদের খেলাধুলা জানতে হবে, ইতিহাস সম্পর্কে জানতে হবে, সাহিত্য সম্পর্কে জানতে হবে, কালচার সম্পর্কে জানতে হবে, আর হচ্ছে ভূগোল সম্পর্কে, ইকোনমিক, সায়েন্স সম্পর্কে, পলিটি, এগুলো তোমাদের জানতে হবে। জেনারেল ইংলিশ থেকে বলে দিয়েছে 15 নম্বর পড়বে। কি কি বলেছে, ক্যান্ডিডেট আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ফান্ডামেন্টাল অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে জানতে হবে কি কি ভোকাবুলারি, গ্রামার, হচ্ছে কি সেন্টেন্স স্ট্রাকচার, সিনোনিম, অ্যান্টোনিম, ইটস কারেক্ট ইউজেস, অর্থাৎ যেটা আমরা অশুদ্ধি সংশোধন বলি, এগুলো তোমাদের জানতে হবে। এরপরে রয়েছে অ্যারিথমেটিক অর্থাৎ ম্যাথ থেকে তোমাদের কি কি জানতে হবে এখানে সুন্দর করে বলে দিয়েছে। ডেসিমেল অর্থাৎ আমরা যেগুলো দশমিকের অঙ্ক বলি, আর হচ্ছে কি রিকারিং ডেসিমেল করতে হবে। ডিসিবিলিটি বিভাজ্যতার যে নিয়ম, এলসিএম, এইচসিএফ অর্থাৎ যেটা আমরা লসাগু গসাগু বলি, পার্টনারশিপ অর্থাৎ অংশীদারের অংশ, গড়ের অঙ্ক, রেটিও, পার্সেন্টেজের অঙ্ক, প্রফিট অ্যান্ড লসের অঙ্ক, ডিসকাউন্টের অঙ্ক, সিম্পল ইন্টারেস্টের অঙ্ক, টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক, টাইম অ্যান্ড ডিস্ট্যান্সের অঙ্ক। তো তোমরা বুঝতে পারলে যে কী সিলেবাস রয়েছে গ্রুপ সির পদে। এইবারে আমরা গ্রুপ ডির পদের সিলেবাসটা দেখে নেব। এখানে দেখো গ্রুপ ডির পদের সিলেবাস বলছে জেনারেল নলেজ থেকে থাকবে 15 নম্বর। এটা আমি পূর্বেই বললাম। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে থাকবে 15 নম্বর। কি কি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে থাকবে আমি বললাম কি, যে এখানে বলে দিয়েছে কোয়েশ্চেন উইল বি ডিজাইন টু টেস্ট নলেজ অফ কারেন্ট ইভেন্টস অ্যান্ড অফ সার্চ ম্যাটার অফ এভরি ডে। কি বলছে, অবজারভেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স। দ্য টেস্ট উইল বি অলসো ইনক্লুড কোয়েশ্চেন রিলেটিং ম্যানুয়ালি টু দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার স্টেট, মানে রাজ্য, আমাদের যে রাজ্য, এই রাজ্য থেকে থাকবে এবং অন্যান্য রাজ্য থেকে কোয়েশ্চেনগুলো পড়বে। তারপরে কি এখান থেকে স্পেসিফিক কী কী পড়বে, স্পোর্টস, খেলাধুলা, হিস্ট্রি, ইতিহাস, কালচার, রীতিনীতি,
আর জিওগ্রাফি ভূগোল। আর অ্যারিথমেটিক থেকে থাকবে 15 নাম্বার। এই 15 নাম্বারের মধ্যে তোমাদের কী কী করতে হবে এলসিএম, এইচসিএফ, এভারেজ, রেটিও, আমি যে পূর্বেগুলো বললাম সেগুলো তোমাদের সব করতে হবে। আর যদি তোমরা প্রত্যেকে আমাকে কমেন্ট করো যে তোমাদের লাইব্রেরিয়ানের যে সিলেবাসটা সেটা বলতে হবে, অবশ্যই আমি তোমাদেরকে সেটা নিয়ে ভিডিও করে দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও।